আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। তৃতীয় বিশ্বযুদ্ধ ঘনিয়ে আসছে বললেন পুতিনের মিত্র লুকাশেস্কো। এরপর জানিয়ে দিব রাশিয়ার পারমাণবিক যুদ্ধের হুমকি আসলে কতটা উদ্বেগজনক। এরপর জানিয়ে দিব রুশ মোকাবেলায় প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের প্রশিক্ষণ নিল ইউক্রেন বাহিনী। এরপর জানিয়ে দিব প্রত্যেক অপরাধীকে শাস্তি দেওয়া হবে, রাশিয়াকে জেনে রাখছি সতর্কবার্তা। এরপর জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম। ইসরায়েলের বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে সিরিয়ার সেনারা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তৃতীয় বিশ্বযুদ্ধ ঘনিয়ে আসছে বললেন পুতিনের মিত্র লুকাশেস্কো। রাশিয়া ও পুতিনের ঘনিষ্ঠ মিত্র বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেস্কো বলেছেন, কিয়েভের প্রতি পশ্চিমাদের সহযোগিতা বৃদ্ধির কারণে ইউক্রেনে একটি পারমাণবিক যুদ্ধের আশঙ্কা বাড়ছে। শুক্রবার বেলারুশের আইন প্রণেতা ও নাগরিকদের উদ্দেশ্যে টেলিভিশনে প্রচারিত এক ভাষণে তিনি একথা বলেছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে। লুকাশেস্কো বলেছেন, যুক্তরাষ্ট্র ও দেশটির মিত্রদের উদ্যোগের ফলে ইউক্রেনে সর্বাত্মক যুদ্ধের সূত্রপাত হয়েছে। পারমাণবিক অস্ত্রসহ তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি বাড়ছে। লুকাশেস্কো দাবি করেছেন, পশ্চিমাদের হুমকি থেকে বেলারুশকে রক্ষার সুযোগ বাড়ানোর জন্য বেলারুশে রাশিয়া কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের পরিকল্পনা করছে। মস্কো ও কিয়েভের মধ্যে যুদ্ধবিরতি ও শর্ত ছাড়াই আলোচনার আহ্বান জানিয়েছেন বেলারুশের নেতা। তিনি বলেন, আরো উত্তেজনা শুরু হওয়ার আগে আমাদেরকে থামাতে হবে। শত্রুরা অবসান ও সমঝোতার ঘোষণার পরামর্শ দেওয়ার ঝুঁকি আমি নিতে রাজি। তিনি আরো বলেন, সব ভূখণ্ডগত পুনর্গঠন, নিরাপত্তা ও অন্যান্য ইস্যু আলোচনার টেবিলে সমাধান সম্ভবত কোনো পূর্বশর্ত ছাড়াই। 1994 সাল থেকে বেলারুশের ক্ষমতায় রয়েছেন লুকাশেস্কো। সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের ঘোষণা দিয়েছেন। ইউক্রেনে আক্রমণে বেলারুশের ভূখণ্ড ব্যবহার করছে, যদিও মিনস্কো সরাসরি যুদ্ধে জড়ায়নি। রাশিয়াকে সহযোগিতার জন্য পশ্চিমাদের নিষেধাজ্ঞায় পড়তে হয়েছে দেশটিকে। রাশিয়ার পারমাণবিক যুদ্ধের হুমকি আসলে কতটা উদ্বেগজনক। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে অভিযান শুরু করার পর থেকেই মস্কোর দিক থেকে পারমাণবিক যুদ্ধের হুমকি জোর গলায় এবং নিয়মিত শোনা গেছে। কয়েকদিন আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করার পরিকল্পনাও ঘোষণা করেছেন। রুশ কর্মকর্তাও রাগঢাল না করেই আভাস দিয়েছেন যে পশ্চিমা দেশগুলো যারা ইউক্রেনকে অস্ত্র দিচ্ছে তারা যেন রাশিয়াকে খুব বেশি কোণঠাসা করার চেষ্টা না করে। পুতিনের ঘনিষ্ঠতম সহযোগীদের একজন নিকোলাই পাত্রুশেভ সতর্ক করে দিয়েছে যে রাশিয়ার হাতে এমন আধুনিক ও অন্যান্য বৈশিষ্ট্য সম্পন্ন অস্ত্র আছে যা মার্কিন যুক্তরাষ্ট্র সহ যে কোনো শত্রুকে ধ্বংস করে দিতে পারে। প্রশ্ন হলো, এসব কি শুধুই ভয় দেখানোর জন্য কথার কথা বা ধাপ্পা, নাকি এগুলো এমন হুমকি যা গুরুত্বের সঙ্গে নেওয়া দরকার? নোবেল শান্তি পুরস্কার বিজয়ী রুশ সাংবাদিক দিমিত্রি মোরাটভ বিবিসিকে বলেছেন, পারমাণবিক যুদ্ধের আশঙ্কা ছাড়াই এর মধ্যে দুটি প্রজন্ম তাদের জীবন পার করেছে, কিন্তু সে যুগ শেষ। পুতিন কি তার পারমাণবিক বোতামে চাপ দেবেন নাকি দেবেন না কেউ জানে না। এমন একটি লোকও নেই যে নিশ্চিতভাবে এর জবাব দিতে পারে। তিনি বলেছেন, রাশিয়ার ভিতরে তিনি উদ্বেগজনক কিছু লক্ষণ দেখেছেন। মোরাটভ বলেন, আমরা দেখছি কিভাবে রাষ্ট্রীয় প্রচারণায় মানুষকে এমন ভাবে ভাবতে তৈরি করে তোলা হচ্ছে যে পারমাণবিক যুদ্ধ আসলে খারাপ কিছু নয়। এখানকার টিভি চ্যানেলগুলোতে পারমাণবিক যুদ্ধ এবং পারমাণবিক অস্ত্রকে এমন ভাবে তুলে ধরা হচ্ছে যেন এগুলো পোষা প্রাণীর খাবার বিজ্ঞাপন। তারা ঘোষণা করেছে যে আমাদের অমুক মিসাইল আছে, তমুক মিসাইল আছে। তারা বলছে ব্রিটেন এবং ফ্রান্সকে লক্ষ্যবস্তু বানানোর কথা। বলা হচ্ছে পারমাণবিক অস্ত্র দিয়ে সাগরে এমন সুনামি সৃষ্টি করা হবে যাতে আমেরিকা ভেসে যায়। কেন তারা এসব বলছে? যাতে লোকে এজন্য প্রস্তুত থাকে। কিছুদিন আগে রাশিয়ার রাষ্ট্রীয় টিভিতে একটি টক শো উপস্থাপক বলেন, রাশিয়ার উচিত ফ্রান্স, পোল্যান্ড এবং যুক্তরাজ্যের ভূখণ্ডে থাকা যে কোনো সামরিক লক্ষ্যবস্তুকে ন্যায়সঙ্গত লক্ষ্যবস্তু হিসাবে ঘোষণা করা।
এই একই উপস্থাপক এক পর্যায়ে আরো পরামর্শ দেন, কৌশলগত পারমাণবিক অস্ত্র দিয়ে একটি দ্বীপকে মাটির সাথে মিশিয়ে ফেলার বা একটি ট্যাকটিক্যাল পারমাণবিক অস্ত্র পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করার, যাতে কারো মনে এ নিয়ে কোনো বিভ্রান্তি না থাকে। এরপর রাষ্ট্রীয় প্রচারণায় রাশিয়াকে তুলে ধরা হচ্ছে একটি শান্তিপ্রিয় দেশ হিসেবে এবং ইউক্রেন ও পশ্চিমা বিশ্বকে আক্রমণকারী হিসেবে অনেক রুশ দাতা বিশ্বাসও করে। রুশ মোকাবেলায় প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রশিক্ষণ নিল ইউক্রেন বাহিনী। মার্কিন যুক্তরাষ্ট্র প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থার প্রশিক্ষণ শেষ করে ইউরোপে ফিরেছে ইউক্রেনের 65 জন সামরিক সদস্যের একটি দল। গতকাল বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগন। রাশিয়ার বিমান হামলার মোকাবেলায় সহযোগিতা দিতে ইউক্রেন বারবার মার্কিন যুক্তরাষ্ট্রকে উচ্চ প্রযুক্তি প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের জন্য চাপ দিয়ে আসছিল এবং ওয়াশিংটন গত বছরের শেষের দিকে প্রতিশ্রুতি দিয়েছিল তারা একটি প্যাট্রিয়ট ব্যাটারি সরবরাহ করবে এবং কিয়েভের সৈন্যরা জানুয়ারিতে ওকলাহোমাতে প্রশিক্ষণ শুরু করবে। পেন্টাগনের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট রাইটার সাংবাদিকদের বলেন, এই সপ্তাহে 65 জন ইউক্রেনীয় বিমান প্রতিরক্ষা সদস্য ওকলাহোমের কোর্টসিলে প্যাট্রিয়ট প্রশিক্ষণ শেষ করেছেন এবং এখন ইউরোপে ফিরে এসেছেন। তিনি বলেন, তারা মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি এবং নেদারল্যান্ড থেকে সরবরাহ করা প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা সরঞ্জাম সহ অন্যান্য ইউক্রেনীয় বিমান প্রতিরক্ষা সদস্যদের সমন্বিত করবে। রাইডার বলেন, 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়া তার ছোট প্রতিবেশী দেশটির আক্রমণ শুরু করার পর থেকে 7,000-এরও বেশি ইউক্রেনীয় সামরিক কর্মীকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ দিয়েছে। মার্কিন বিমান প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেথেওয়েন তৈরি MIM-104 প্যাট্রিয়ট হলো একটি সারফেস টু এয়ার সারফেস সিস্টেম, যা প্রাথমিকভাবে উচ্চ উড়ন্ত বিমানকে আটকানোর জন্য তৈরি করা হয়েছিল। 1980 এর দশকে কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের নতুন হুমকির উপর ফোকাস করার জন্য একটি সংশোধন করা হয়েছিল এবং প্রথম উপসাগরীয় যুদ্ধে ইরাকের রাশিয়ান তৈরি স্কার্ট ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছিল। প্রত্যেক অপরাধীকে শাস্তি দেওয়া হবে, রাশিয়াকে জেনেলক্সির সতর্কবার্তা। ইউক্রেন বুচায় সংগঠিত নৃশংস গণহত্যার জন্য দায়ী প্রত্যেক অপরাধীকে শাস্তি দেবে, কাউকে ক্ষমা করা হবে না। শুক্রবার বুচার শহর রাশিয়ার নিয়ন্ত্রণ থেকে মুক্ত হওয়ার 1 বছর পূর্তিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে। মার্কিন সম্প্রচার CNN নিউজের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। টেলিগ্রামে প্রকাশিত এক পোস্টে ভলোদিমির জেলেনস্কি বলেছেন, বুচা শহর এবং বুচা জেলায় মাত্র 33 দিনের দখলদারিত্বে রাশিয়ানদের হাতে 37 জন শিশু সহ 1400 জনের বেশি মানুষ নিহত হয়েছে। এদের মধ্যে 175 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে গণকবর থেকে। এখানে রাশিয়ানরা অন্তত 9000টি যুদ্ধ অপরাধ সংগঠিত করেছে। জেলেনস্কি বলেন, দখলদার দেশের সেনাবাহিনী নৃশংসতার প্রতীক। আমরা কখনোই তাদের ক্ষমা করব না। আমরা প্রত্যেক অপরাধীকে শাস্তি দেব। এদিকে রাশিয়ান ঘনিষ্ঠ মিত্র দেশ বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো সতর্ক করে বলেছেন, ইউক্রেনের পশ্চিমা সহায়তা দেশটিতে পরমাণু যুদ্ধের ঝুঁকি বাড়িয়ে তুলছে। এ সংকট এড়াতে তিনি মস্কো ও কিয়েভের মধ্যে বিনা শর্তে আলোচনা শুরুর আহ্বান জানিয়েছেন। বেলারুশের টেলিভিশনে প্রচারিত দেশটির আইন প্রণেতাদের উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে লুকাশেঙ্কো বলেছেন, যুক্তরাষ্ট্র এবং দেশটির স্যাটেলাইটগুলোর প্রচেষ্টার ফলাফল হিসেবে ইউক্রেন একটি পূর্ণমাত্রায় যুদ্ধ শুরু হয়েছে এবং আমাদের সামনে চোখ রাঙাচ্ছে পারমাণবিক অস্ত্রের ব্যবহার সহ সম্ভাব্য একটি তৃতীয় বিশ্বযুদ্ধ। ইসরায়েলের বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে সিরিয়ার সেনারা। ইহুদিবাদী ইসরায়েলের সেনারা আবারও সিরিয়ার রাজধানী দামেস্কের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বৃহস্পতিবার দিনগত রাতে 12:17 সময় ইহুদিবাদী সেনারা এ হামলা চালায় বলে সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। সামরিক সূত্রে জানায়, ইসরায়েল যেসব ক্ষেপণাস্ত্র ছুড়েছে তার বেশিরভাগই সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ভূপাতিত করা হয়েছে। তবে ইসরায়েলি হামলায় কিছু বস্তুগত ক্ষতি হয়েছে। ইসরায়েলের সর্বশেষ এ হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা নিশ্চিত করে জানা যায়নি। সিরিয়ার সামরিক সূত্রে জানিয়েছে, অধিকৃত গোলান মালভূমির দিক থেকে
ইহুদিবাদী ইসরায়েল দামেস্কের একটি স্থাপনা লক্ষ্য করে এ হামলা চালায়। বার্তা সংস্থা রয়টার জানিয়েছে, রাজধানী দামেস্কে অন্তত 3টি বড় রকমের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর একদিন আগে ইহুদিবাদী ইসরায়েল সিরিয়ার রাজধানী দামেস্কের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে বস্তুগত ক্ষয়ক্ষতির পাশাপাশি সিরিয়ার 2 সেনা আহত হন। বিশেষজ্ঞদের অনেকেই বলে থাকেন, উগ্রবাদী সন্ত্রাসীদের বিরুদ্ধে সিরিয়া সরকারের সামরিক অভিযানের সফলতায় ঈর্ষাপরায়ণ হয়ে ইসরায়েল বারবার হামলা চালাচ্ছে। উগ্র সন্ত্রাসী গোষ্ঠী যেহেতু ইসরায়েল এবং পশ্চিমা সমর্থিত ছিল, সে কারণে তাদের পরাজয়কে তেল আবিব মেনে নিতে পারছে না। সূত্র পার্স টুডে।